আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব গরুর মাংস। তাই চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি। প্রথমেই আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিব। মাংসগুলোতে বেশি ময়লা না থাকায় মাংসগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে গেছে। এমনিতেও আজকের মাংসগুলো একদম ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে। মাংস ধোয়া হয়ে গেলে পেঁয়াজগুলো ছিলে ধুয়ে কেটে নিব। যে কোনো মাংসতেই পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ঝোলটা অনেকটা ঘন হয় আর খেতেও ভালো লাগে। এরপর আমি প্রয়োজন অনুযায়ী আলুগুলো ছিলে মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে নিব। এরপর যে পাত্রে রান্না করব সেখানে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর পেঁয়াজ ও জিরা ব্লেন্ড করে দিব। কাঁচা জিরা বাটা দেওয়ার ফলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আপনাদের মাংস অনুযায়ী আপনারা হলুদের গুঁড়াটা দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমরা আবার একটু ঝালের পরিমাণটা বেশি খাই, তাই আমরা ঝালটা একটু বাড়িয়ে দিব। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিতে পারেন। এরপর দিয়ে দিব পরিমাণ মতো ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব গরম মশলা, সেই সাথে দিয়ে দিব কিছু আস্ত রসুনগুলো দেওয়ার ফলে মাংসের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এরপর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এভাবে মশলাগুলোকে আগে ভালো করে মাখিয়ে নিয়ে মাংসগুলোকে দিয়ে মেখে নিলে খুব ভালো হবে, আর মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর এই হাতে মাখা গরু মাংসের আসল মজাই হচ্ছে ভালোভাবে মাখানো। যে যত ভালোভাবে মাংসটাকে মাখাতে পারবে মশলাগুলোর সাথে, মাংসের স্বাদ তত বেশি বেড়ে যাবে। মাংস মাখানো হয়ে গেলে এরপরে আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, আর সাইডটাও ভালো করে মশলাগুলো পরিষ্কার করে দিব। এরপর চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব, ভালোভাবে কষিয়ে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে, কারণ আমি বাকি ক্লিপটুকু নিতে পারিনি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।